নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কবে দুঃখের অবসান ঘটবে? 2025 সালে মকর রাশির শনির 7.5 শেষ হয়ে যাবে। 2025 সালে যে 4টি গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে তার প্রথম হলো কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি, তৃতীয় রাহু এবং চতুর্থ কেতু। এই 4টি গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইম্প্যাক্ট তৈরি করে, প্রভাব বিস্তার করে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহের মধ্যে 4টি গ্রহ 2025 সালে রাশি পরিবর্তন করছে। এই রাশি পরিবর্তন করার জন্য মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে। এর সঙ্গে শনির 7.5 শেষ হয়ে গেলে মকর রাশির জাতক জাতিকারা দুঃখ কষ্ট থেকে অনেকটাই রিলিফ পাবেন। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কতটা দুঃখ কষ্ট লাঘব হবে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে। মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে শুক্র এবং শনির অবস্থান, তৃতীয়ভাবে রাহুর অবস্থান, পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তমে নিচস্থ মঙ্গল, নবমভাবে কেতু, দশমভাবে বুধ এবং দ্বাদশভাবে রয়েছে রবির অবস্থান। প্রথমে আসব শিক্ষার্থীদের কথায়। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কেমন যাবে 2025 সাল। যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের শিক্ষার্থী রয়েছেন তারা অ্যাডমিশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিষ্ঠিত হওয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার্থীদের আসবে 2025 সালে। জুন 2025-এর মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ফলপ্রসূ হবে, কারণ জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে 15ই মে 2025 পর্যন্ত। শনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে 31শে মার্চ 2025-এ। 1 এপ্রিল থেকে 30শে জুন 2025 এই টাইম পিরিয়ডটা মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, শুভ সময়। এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত আপনারা এই সময় নিতে পারেন। এই সময় যদি কোনো পরীক্ষা থেকে থাকে, গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, সেই পরীক্ষার ফলাফলও কিন্তু অত্যন্ত ভালো হবে। ভর্তির জন্য যদি বাইরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাও আপনারা সেই সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে ফলপ্রসূ হবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে 15ই মে 2025। বৃহস্পতি ষষ্ঠ ভাবে প্রবেশ করলে বৃহস্পতির দৃষ্টি থাকবে দশম ভাবে, দ্বাদশ ভাবে এবং দ্বিতীয় ভাবে। বৃহস্পতির দৃষ্টি দশম ভাবে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি করাবে, কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, শুভ পরিবর্তন নিয়ে আসবে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, জব চেঞ্জ এগুলো কিন্তু 100% আপনাদের জীবনে হবে। কর্মক্ষেত্রে জ্ঞান প্রদান করবে। কর্মক্ষেত্রের পরিবেশ যাদের খুব খারাপ ছিল কর্মক্ষেত্রের পরিবেশকে কিন্তু ভালো করাবে। কর্মের জন্য যারা চেষ্টা করছেন নতুন কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে থাকছে 15ই মে 2025 থেকে। লং ট্রাভেল করাবে, ফরেন কানেক্টিভিটি বাড়িয়ে তুলবে, বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশের সঙ্গে গতিবিধি কিন্তু তৈরি হতে চলেছে। যারা বাড়ির বাইরে থেকে কিছু কাজকর্ম করতে চাইছেন বা যারা বিদেশে সেটেল হতে চাইছেন বা যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির ট্রানজিট মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসবে। এমএনসি কোম্পানিতে জব যারা পেতে চাইছেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত ভালো। বৃহস্পতি ষষ্ঠভাবে প্রবেশ করলে ডাইজেস্টিভ সিস্টেমকে একটু উইক করে দেবে।
খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখবেন। গ্যাস অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পাবে। 2025 সালে যতটা এক্সারসাইজ করবেন, শরীরের পেছনে সময় দেবেন, ততটাই কিন্তু শরীর স্বাস্থ্য 2025 সালে ভালো থাকবে। যাদের চেহারা একটু ভারী রয়েছে তাদের চেহারা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, ওজন বাড়তে পারে। সেই কারণে 2025 সালে যখনই বৃহস্পতি ট্রানজিট করে যাবে, তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেবেন। মকর রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে 31শে মার্চ 2025। মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ হয়ে যাবে। জন্মকুণ্ডলিতে যাদের শনির অবস্থান অশুভ রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা এই 7.5 চলাকালীন প্রচুর বেগ পেয়েছেন। বিভিন্ন রকম দিক থেকে কষ্ট এসেছে, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, কোর্ট কেসের সমস্যায় ফেসে রয়েছেন অনেকে। সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি হয়ে যাবে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ, সেই সমস্ত জাতক জাতিকারা 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করে নিয়েছেন। এই শনির 7.5 শুভ প্রভাব বা অশুভ প্রভাব পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের ওপরে নির্ভর করে। অনেকের জীবন নরকে পরিণত হয়ে গেছে 7.5 চলাকালীন। পারিবারিক ক্লেশ, অশান্তি, শারীরিক সমস্যা ধীরে ধীরে কিন্তু আরোগ্য লাভ হবে। শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হবে। শনির 7.5 শেষ হয়ে গেলে 90% সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের জীবন থেকে মিটে যাবে। আপনারা অনেকটাই রিল্যাক্স ফিল করতে পারবেন। অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে শনির 7.5 শেষ হয়ে গেলে। কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব ছিল, তো কর্মক্ষেত্রে আপনি আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যতটা আপনি বেস্ট দিয়েছেন সেই পরিমাণে আপনি রেজাল্ট পাননি। তার কারণ শনির 7.5 আপনাকে বাধা দিয়েছে, বাধা দিয়ে দিয়ে আপনার জীবনকে এগিয়েছে। শনির 7.5 শেষ হলে কর্মক্ষেত্রে সফলতা আসবে। আপনি যতটা কর্মক্ষেত্রে দেবেন, পরিশ্রম করবেন, ঠিক ততটাই আপনি ফিডব্যাক পাবেন, পরিশ্রমের ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ডিজিটাল ওয়ার্ক করেন, মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য 2025 অত্যন্ত ভালো সময়। এর সাথে যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু 2025 ভালো সময়। 7.5 শেষ হবে। 7.5 শেষ হয়ে গেলেই যাদের ব্যবসা মন্দা চলছে, ব্যবসায় কিন্তু ডেলি ইনকাম বাড়বে। ব্যবসাতে ইনভেস্ট করবেন, বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারবেন 7.5 শেষ হয়ে গেলে। 1 এপ্রিল 2025 থেকে 7.5 অশুভ প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। রাহু তৃতীয়ভাবে ভালো ফল দেয়। 2025 মে মাস পর্যন্ত রাহু তৃতীয়ভাবেই থাকবে। মকর রাশির জন্য রাহুর তৃতীয়ভাবে অবস্থান অত্যন্ত শুভ, কিন্তু 7.5 জন্য আপনারা অনেকেই হয়তো রাহুর শুভ প্রভাব জীবনে কম পেয়েছেন বা অনেকটাই পাননি। সাহস, পরাক্রম, শার্প মাইন্ড এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে তৃতীয়ভাবে অবস্থানরত রাহু। 31শে মার্চ থেকে মে মাস পর্যন্ত শনি রাহু তৃতীয়ভাবেই অবস্থান করে থাকবে গোচরে। শনি রাহু একত্রে তৃতীয়ভাবে শ্রাপিত দোষ তৈরি করছে, কিন্তু তা সত্ত্বেও শনি রাহুর শুভ ফল আপনারা কিন্তু পাবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। এই শনি রাহু যতদিন তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কিন্তু একদমই নেবেন না। শনির 7.5 শেষ হয়ে গেলে মকর রাশির জাতক জাতিকাদের জীবন অনেকটাই কিন্তু স্মুথ হয়ে যাবে। 2025 সালে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কতটা শুভ পরিবর্তন আসবে আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।
নতুন নতুন যারা ভিডিও পেতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।